করতে পারি ইনশাআল্লাহ। তবে বর্তমানে যাই চলতেছে সবই উল্টা। কি চলতেছে? আর সবই বললে আবার অনেকে বলবেন যে ভুল বললেন হুজুর, তবে অধিকাংশই উল্টা চলতেছে। দেখেন যুবক ছেলে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এই যুবক কি করে হাফ প্যান্ট পরে, হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে হাঁটাচলা করতে পারে, এই জায়গায় লজ্জা পায় না। এই যুবককে যদি বলা হয় ওহে যুবক তোমার মা বাবাকে সালাম দিও, বলে হুজুর লজ্জা পাই। কথা বোঝা নেই, কথাই বোঝা নেই। কথা বুঝলে একটু ঠিক বলেন, কথা কি ভুল বললাম? বুঝে চুপ করে থাকবেন, মনে মনে হুজুর ঠিক হয়েছে, আপনি কি ভুল করবেন নাকি? এটা মনে মনে ভাবলে চলবে নাকি? একটু বলেন। তাহলে দেখেন, এই যুবক মা বাবাকে সালাম দেওয়ার বেলায় লজ্জা পাইতেছে, হাঁটু বের করে তুমি একজন বালেক যুবক, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি বড় একজন ছেলে, যুবক একজন ছেলে, তুমি মা বাবার সামনে হাফ প্যান্ট পরে হাঁটতে পারো, লজ্জা পাও না? মা বাবাকে সালাম দেওয়ার বেলায় লজ্জা পাও? আরো উল্টা দেখেন, আমাদের মা, চাচি, খালা, দাদি, নানি, ওনারা যে কোনো জায়গায় বাহির হইলে বোরকা ঠিকই পরে কি পরে না? যদি শাড়িও পরে, একের চোখ মুখ ঢাইকে সুন্দর মতো চোখ দিতে বাই করে কোনো মতো শাড়ি আসলে এইভাবে ধরে রাস্তার এক সাইড দিয়ে যা। কিন্তু আমাদের বোনেরা, আমাদের মেয়ে যারা যুবতী, এরা কি ঠিক ওইভাবেই যায়? মূলত কি নিয়ম ছিল কোনটা? তাদের বোরকা পরা উচিত ছিল যুবতীদের, কি বলেন? অথচ আমাদের দাদিরা, নানিরা যখন যায়, ওনারা ঠিকই বোরকা পরে যায়, কিন্তু আমাদের যুবতী বোন, আমার মেয়ে, আমার বোন, আমাদের এরকম যুবতী যারা আছে, ওনারা কিন্তু বোরকা পরে যাইতেছে না। এই জায়গায় উল্টা চলতেছে, এই জায়গায় উল্টা চলতেছে কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওহে ঈমানদার, তোমরা যারা আছো, যারা ঈমানের দাবিদার, ঈমানদার, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের অনুসরণ করতে নিষেধ করলেন কিনা? কথা বুঝেন নাই, কথা একটু বলবেন। ঘুমাইতেছেন? কথা শুনলে ঘুম ধরে? কোরআন হাদিসের কথা শুনে যদি ঘুমান তাহলে কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরা আজ-জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যে এই কথাগুলো, কোরআনে কারীমের কথাগুলো, উত্তম কথাগুলো যারা শুনে, মনোযোগ দিয়ে শুনে, শোনার পর যদি বলে যে এই উত্তম কথাটাকে আমি মেনে নিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিবেন উত্তম কথাগুলো শোনার পরে। যদি বলে যে এই উত্তম কথাগুলো শুনলাম, শোনার পর এই কথাগুলোর পর উত্তম কথাটাকে আমি মেনে নিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, যে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিলাম। তাহলে উত্তম কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আলহামদুলিল্লাহ। যাই, তারপর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের অনুসরণ করতে কেন নিষেধ করলেন, এই আয়াতের দিকে আসি। পবিত্র কোরআনে কারীমের 24 নম্বর সূরা, সূরা আন-নূরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওহে ঈমানদারেরা, তোমরা শয়তানের অনুসরণ করো না। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নাকি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানকে অনুসরণ করে, শয়তান তাদেরকে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাকে অশ্লীল, বাজে কাজ, মন্দ কাজের দিকে ধাবিত করে। শয়তান কোন কাজের দিকে আহ্বান করে? কোন কাজের আদেশ করে? ফাহেসা কাজ, বাজে কাজ, মন্দ কাজ। শয়তান আদেশ করে মন্দ কাজের দিকে। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান কি করে? আদেশ করে। যারা নাকি শয়তানের অনুসরণ করে তাদেরকে আদেশ করে, সবাইকে না।
যারা শয়তানের অনুসরণ করে তাদেরকে শয়তান কি আদেশ করে? ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কাজ, গর্হিত কাজ, মন্দ কাজ যেগুলো আছে এই কাজগুলো করার জন্য শয়তান কি করে? আহ্বান করে। তারপরে খেয়াল করেন, তাহলে এই অশ্লীল কাজ, মন্দ কাজের দিকে কাদেরকে শয়তান আহ্বান করে? যারা শয়তানের অনুসরণ করে। তাহলে অন্যদিকে আসি, পবিত্র কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা আল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা, ব্যভিচার, অশ্লীল কাজকর্মের ধারের কাছেও যেও না, কেননা এইটা ফাহেসা কাজ, মন্দ কাজ, আর এই পথটা ভালো পথ না, এই পথটা বাজে পথ, খারাপ পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? জিনা, অশ্লীল, ব্যভিচার, যত খারাপ কাজকর্ম আছে এগুলোর ধারের কাছেও তোমরা যেও না। আর শয়তান আদেশ করে কি? তোমরা এগুলোতেই যাও। শয়তানের অনুসারী যারা তাদেরকে এই কথা শয়তান আদেশ করে। এখন আমরা যারা আছে এখানে দুই দল মানুষ কি হবো না এক দল হবো? তো এই জায়গায় আমরা কয় দলে যাবো? এক প্রকার শয়তানের অনুসারী যারা তাদেরকে তো আদেশ দিয়েই দিছে শয়তানি কাজকর্ম করো, অশ্লীল কাজকর্মের দিকে তোমরা তাদেরকে ডাকো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি? তোমরা অশ্লীল কাজের ধারের কাছেও যেও না, কেননা এটা মন্দ কাজ, এটা মন্দ পথ। এখন আমরা কোন পথে যাব বলেন? ভালো পথে না খারাপ পথে? শয়তানের অনুসারীরা যদি আমাদেরকে ডাকে, আসো গান বাদ্য হবে, এখানে গান হবে, নাচ হবে, নৃত্য হবে, নাটক হবে, এই দিকে তোমরা চলে আসো, আমরা কি সেদিকে যাব? নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জেনা, ব্যভিচার, অশ্লীল কাজকর্ম এগুলোর ধারের কাছেও যেও না, কেননা এগুলো মন্দ পথ। এখন আমরা কারটা শুনবো? শয়তানের অনুসারীটা শুনবো নাকি আল্লাহটা শুনবো? কারটা শুনবো? আল্লাহটা শুনতে হবে। আর যারা নাকি ডাকতেছে, অশ্লীলতার দিকে ডাকতেছে, তাদের কি উপায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা নূর 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাও জানিয়ে দিয়েছেন, এই যারা ডাকতেছো তোমাদেরকে সতর্ক করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন শুনো, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এই রকম কাজকর্ম করবে, যে মুমিনদের মধ্যে এই কাজটা করলে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, এই রকম কাজকর্ম তোমরা যারা করবে, এই রকম কাজটাকে তোমরা যারা পছন্দ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলীম, তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য রয়েছে কি? শুধু শাস্তি তাই নয় যে আখিরাতে কিয়ামতের দিন দিবে ওইটা থাক, এরকম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। তারপরের শব্দের মধ্যে বলতেছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তোদের জন্য শাস্তি আছে। তাহলে যারা আমাদেরকে গানের জন্য ডাকবে তাদের কথা শুনবো তো? কে কে শুনবো? হাত তোলে। শুনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন অশ্লীলতার দিকে যাব না, আমরা কে কে যাব না? হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। নাটক সিনেমা যেখানে, গান বাজনা যেখানে, নাটক সিনেমার বিরুদ্ধে আমরা আছি, আমরা আছি। নাটক সিনেমার বিরুদ্ধে আছে কিনা? এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সবাই বলেন আমিন। তারপর খেয়াল করেন পবিত্র কোরআনে কারীমের সূরা লুকমান 31 নম্বর সূরা, এই সূরা লুকমানের মধ্যে লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সম্পর্কে বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা বুঝে হোক না বুঝে হোক, তারা কি করে মুমিনদেরকে সৎ পথ থেকে, ইমানদারদেরকে সৎ পথ থেকে ফেরানোর জন্য তারা কি করে অসার বাক্য, অশ্লীল কাজ করার জন্য অপ্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করে আনে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে লাহুম আযাবুম মুহিন, লাঞ্ছনাজনক শাস্তি।
প্রথমে কি বললেন? যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহুম আযাবুম মুহিন, লাঞ্ছনাজনক শাস্তি তাদের জন্য রয়েছে। এই আয়াত সম্পর্কে প্রসিদ্ধ একজন তাবেঈ আবু শাহবা রাহিমাহুল্লাহ তাফসীর রুহুল মানিতে শব্দটা এটা এসেছে যে আবু শাহবা রাহিমাহুল্লাহ উনি কি করলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন, সাআলতু আব্দুল্লাহ ইবনে মাসউদিন আন্নাহু ক্বাল ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ক্বালা ওয়াল্লাহিল গিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রসিদ্ধ তাবেঈ আবু শাহবা রাহিমাহুল্লাহ উনি জিজ্ঞাসা করলেন যে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, এই লাহুল হাদিসটা কি আপনি বলতে পারেন? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ওয়াল্লাহিল গিনা, আল্লাহর কসম করে বলতেছি লাহুল হাদিস মানেই হলো গান এবং বাজনা। তাহলে গান এবং বাজনার আয়োজন যারা করে তাদের জন্য কি শাস্তি বললাম? লাঞ্ছনাজনক শাস্তি। তারপরে খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী এই বিষয়ে, এই গান যে আসলে যে গান বাজনা যে হারাম এটা স্পষ্ট করেছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق كما ينبت الماء الزرع। যারা গান বাজনা করে, এই গান বাজনা করার দ্বারা তাদের যে অন্তর আছে, কলব আছে, এই কলবের ভিতরে নেফাকি মুনাফিকি তৈরি হয়। তারপর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামা ইউমবিতুল মাউজ জাররা, যেমনি ভাবে পানি শস্য উৎপন্ন করে তেমনি ভাবে গান বাদ্য মানুষের অন্তরে নেফাকি মুনাফিকি তৈরি করে। তাহলে গান বাদ্য করা অবস্থায়, গান বাদ্যকে ভালোবেসে, গান বাজনা যেগুলো আছে এগুলোকে পছন্দ করে এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় তাহলে এই ব্যক্তিটা কি হলো? মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। আর মুনাফিকের জন্য পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর যে আছে এটা নির্ধারিত। তাহলে আমরা কি গান বাজনার দিকে যাব? যদি কোনো নাটক হয়, গান হয়, বাজনা হয়, আপনাদেরকে যদি বলে মুরব্বী যারা আছেন যে এটা আমাদেরকে বন্ধ করতে হবে, আপনারা কে কে রাজি আছেন? হাত তুলেন তো দেখি। আমার সাথে যাবেন এটা বন্ধ করার জন্য? রাজি আছেন? এখানে আবার আপনারা অনেকেই কষ্ট পাইতে পারেন, হুজুর কি কইতাছেন, এটা আমরাই তো আয়োজন করতেছি। আমার কানে আসছে বিদায় এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম, আপনাদেরকে এই বিষয়টা অবগত করা আমি ইমামের দায়িত্ব। তারপর দেখেন ওই সময় এই গান বাজনা যারা করে এগুলোতে আবার মনে করেন যে প্রমোট করে কারা জানেন? এগুলোকে প্রমোট করে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষজন যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, মানুষ শুনে, কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে নাজার ইবনে হারাস নামে একজন ব্যক্তি ছিল, ওই সময়ের ব্যবসায়ী, ধনী ব্যক্তি। এগুলোতে সহযোগিতা করে বর্তমানেও খুঁজে দেখবেন যার একটু ক্ষমতা আছে, পাওয়ার আছে, নেতৃত্ব, স্থানীয় লোক, আবার কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতাও করতে পারে, এই লোকগুলোই এই জায়গায় আসে। আবার এরা কিন্তু আবার প্রকাশ্যে থাকে না, এরা গোপনে থাকে, মারে হতে মানে ভিয়ে একবারে গোপনে, প্রকাশ্যে আসে না। যাই হোক, এই যে যারা নেতৃত্ব, স্থানীয় লোক, যারা নাকি এগুলোকে প্রমোট করে, এইখানে সহযোগিতা করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই কথাই বললেন সূরা নূরের 19 নম্বর আয়াত যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা নাকি তোমরা এরকম পছন্দ করতেছো মুমিনদের মাঝে, যেখানে তো আমাদের আশপাশে নাটক সিনেমা আছে নাই, অথচ এরকম একটা অশ্লীলতা মুমিনদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বললেন যে লাহুম আযাবুন আলীম, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। তাহলে ওই সময় খেয়াল করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নাজার ইবনে হারাস, সে একজন ব্যবসায়ী ছিল, ধনী ব্যক্তি ছিল। সে কি করলো, যখনই অন্যান্য দেশে যাইতো, গিয়ে আমাদের কিছু যুবক ভাইয়েরা দেখবেন কিছু বই কিনে আনে, ছোট ছোট ছোটি বই কিনে আনে না? কিছু বইয়ের নাম উপন্যাস, কিছু বইয়ের নাম গল্পের বই, কিছু বইয়ের নাম এইটা বই, ইসলামিক বই যদিও আছে। ওই সময় কি করতো, নাজার ইবনে হারেস অন্যান্য দেশ থেকে গিয়ে অন্যান্য রাজাদের, বাদশাদের, অন্যান্য যত কল্পনা কাহিনী আছে, যত গল্প কাহিনী আছে, এগুলো গল্পের বই আনতো। শেষ পর্যন্ত যখন দেখে কিরে মানুষ তো আমাদের এই যে গল্প শোনার জন্য আসে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্যই যায়। সুবহানাল্লাহ, আমাদের গল্প শোনার জন্য আসে না, কিন্তু মুহাম্মদের কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে এবং কি নামাজের কথা বলে, শীতের দিন উজু করে নামাজ পড়া আরাম না কষ্ট?
কষ্ট না? শীতের দিন এই যে ঈশার নামাজ, ফজরের নামাজ, কত কষ্ট করে শীতের দিন উঁচু করে নামাজ পড়তে হয়, এটা কষ্ট। মোহাম্মদ এত কষ্ট দেয়, শেষ পর্যন্ত যুদ্ধেও যেতে হয়, যুদ্ধে গিয়ে জীবনও দিয়ে দিতে হয়, শহীদ হয়তো হয় কি হয় না? তাহলে এত কিছু কষ্টের কাজ, তারপরে মোহাম্মদের কাছে যে কারণটা কি, শেষ পর্যন্ত সে চিন্তা ভাবনা করে গায়িকা আনলো, বা একটা দাসী আনলো, গায়িকা আনলো। গায়িকা বুঝেন? এই যে কিছু মহিলাদেরকে নাটকের মধ্যে আনে কি আনে না? ভাড়া করে আনে না? টাকা দিয়ে আনে। এইরকম ভাবে সে কি করলো, সে আর ভাড়া করে আনে নাই, ডাইরেক্ট টাকা দিয়ে কিনে আনছে। আইনে কইতাছে, মানুষদেরকে বলতেছে, আরে শুনো, মুহাম্মদের কাছে তোমরা যাও না। মুহাম্মদের কাছে কি আছে? মুহাম্মদের কাছে গেলে নামাজ পড়তে হয়, নামাজ পড়ার কথা বলে, রোজা করার কথা বলে, রোজা করা কত কষ্টের ব্যাপার সেপার, আবার জিহাদে গিয়ে জীবন পর্যন্ত তোমাদেরকে বিলিয়ে দিতে হয়, এরকম কষ্ট তোমাদের কিছুই করতে হবে না। আমি দেখো সুন্দরী রমণী, এইরকম দেখো কি সুন্দর নারী আনছি, গায়িকা আনছি, এই গায়িকার কাছে আসো, গান শুনো, নাচ দেখো, খালি এনজয় করো আর এনজয় করো। তাহলে এখনো যারা এই কাজকর্মগুলোই করতেছে, নাটক সিনেমার জন্য এরকম গায়িকা, এরকম বেশ্যা মহিলাদেরকে আইনে আইনে নাটক করতেছে, এরাও ঠিক ওই নাজার ইবনে হারেসের উত্তরসূরি হিসাবে কাজ করতেছে। কথা ভুল বললাম? অনেকের মনে কষ্ট লাগছে, আল্লাহ হুজুর এই কথা কইতাছে, আমরাই করতেছি, হ্যাঁ আমগো সামনে কইতাছে। আমি যদি একটা কথা ভুল বলে আমাকে ধরাই দিয়েন, আমি আজীবন শুধরে নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে যে কথাগুলো বলছি, একটা কথাও দলিল ছাড়া বলছি, কি বলেন? আয়াত নাম্বার বলছি আর সূরা নাম্বার বলছি, যদি হাদিস নাম্বার লাগে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? নাটক সিনেমা যেখানে আছে আমরা যাব? নাটক সিনেমা কোনো জায়গায় যদি হয়, নাটক যদি হয়, অশ্লীল নাটক, গান বাজনা এগুলো যদি হয়, এই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। এলাকাবাসী যারা কবরবাসী আছে, কবর আছে, এই কবরে পর্যন্ত আযাব আসতে পারে এই নাটক সিনেমার এই গান বাজনার জন্য। তাহলে আমাদের মা, অনেকেরই বাবা, অনেকের দাদা দাদি কবরে শুয়ে আছে, আর তাদের যে বক্স এক একটা আনে, পুরো এলাকা মাটিতে কাঁপে, কাঁপে না? আহারে গতবার একেবারে হাত পাও ধরলো, হুজুর এবার মাফ করি, তারা জিন্দেগিতে নাটক করবো না। আমরা তো আর মাফ করি না, মাফ করা যাবে এই কাজে? হুজুর মাফ করি দেন, আর জিন্দেগিতে নাটক করবো না, বাজারের মধ্যে দাও। যাক, আমরা চুপচাপ কি করবো, হ্যাঁ মানে তালি ফেলাম না। শেষ পর্যন্ত জীবনের বার একবার খালি হুজুর মাফ চাই। শেষ পর্যন্ত একজনে বললো 40,000 টাকার মতো ওদের খরচ হয়ে গেছে। আমি আর মাওলানা ইমান আলী সাহেব বললাম যে 40,000 টাকা আমি আর ইমান আলী সাহেব দিয়ে দিব, তাও নাটক করা যাবো না। কিন্তু তারপরেও কিছু নেতা কর্মীদের ধরে বললো কি যে না, এবার শুধু করুক, আর জীবনেও করবো না। শেষ কান ধরে তওবা করলো, একের বাজারের মধ্যে কানও ধরছে, তওবাও করছে। এবার আবার যদি নতুন করে সাজায়, তাহলে তাদের তওবা আমরা মেনে নিমু? কি কোন, এবার তওবা করলে মেনে নিমু? মেনে নেওয়া যাবো না? কখনো মেনে নিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে আর এই জায়গায় থাকে, আমি আলামিন ইমামতি থাকবো কি থাকবো না সেটা কোনোদিন পরোয়া করি নাই, করবো। ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়েন।